মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও নদী থেকে তোলা হচ্ছে বালি, আর সেই বালি দিয়ে নির্মাণ করা হচ্ছে সরকারি রাস্তা। অভিযোগ এলাকাবাসীর। জানা গিয়েছে ধূপগুড়ি ব্লকের সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ায় এলাকায় জেলা পরিষদের তরফে একটি পেপার ব্লকের রাস্তা তৈরি করা হচ্ছে। প্রায় 2.5 কিলোমিটার রাস্তা 1,40,00,000 টাকার কাজ বলে জানা যায়। রাস্তা শিলান্যাস হয়ে প্রায় কাজ শেষের দিকে, কিন্তু কোনো রকম বোর্ড না লাগিয়ে চলছে কাজ। অভিযোগ যে ঠিকাদার সংস্থার তরফে রাস্তা নির্মাণ করা হচ্ছে, তারা পার্শ্ববর্তী ডুডুয়া নদী থেকে রাতের অন্ধকারে বালি তুলে রাস্তার কাজে ব্যবহার করছে। বারংবার বিষয়টি নিয়ে এলাকাবাসী অভিযোগ করলেও কর্ণপাত করেনি ঠিকাদার সংস্থা। অভিযোগ উঠছে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এলাকাবাসীর বক্তব্য, এই রাস্তা যে সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে তা অল্প কয়েকদিনে রাস্তা নষ্ট হয়ে যাবে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছে নদী থেকে বালি পাথর তোলা যাবে না, সেখানে ঠিকাদার সংস্থা আইন অমান্য করে রাতের অন্ধকারে বালি তুলছে। আবার সেই বালি দিয়ে তৈরি হচ্ছে পেপার ব্লকের রাস্তা। রাস্তা তৈরিতে অনিয়মের অভিযোগ পেয়ে রবিবার পরিদর্শনে আসেন ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান। তিনি আশ্বাস দিয়েছেন কর্তব্যরত নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলবেন। পুরোপুরি অনিয়ম করে কাজ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি নিয়মের বাইরে কাজ করার লিখিত আকারে অনুমতি দিয়েছে। প্রশ্ন উঠছে, এভাবে কি কোনো রাজনৈতিক দলের সভাপতি লিখিত আকারে নিয়ম বহির্ভূত কাজ করার অনুমতি দিতে পারেন? স্থানীয় শাসক দলের অঞ্চল সভাপতি প্রদীপ দত্ত বলেন, জনসাধারণের সুবিধার্থে তাদের দাবি মতো আমি একটা লিখিত দিয়েছি। এছাড়াও তিনি স্বীকার করে নিয়েছেন রাস্তার কাজে ডুডুয়া নদী থেকে বালি তোলা হচ্ছে অন্যায়ভাবে। বিজেপি নেতা সিংহ রায় অভিযোগ করে বলেন, তৃণমূল নেতাদের মদতে ঠিকাদার সংস্থা মিলিতভাবে অনিয়ম করে কাজ করছে। রাস্তা কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, রাস্তার আয় ব্যয়ের হিসাবের বোর্ড কিছুই নেই। পাশাপাশি রাস্তার কাছে ব্যবহৃত বালি পার্শ্ববর্তী ডুডুয়া নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে। তৃণমূলের আমলে সব সম্ভব। সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রফুল্ল রায় বলেন, তিনি এই রাস্তা সম্পর্কে কিছুই জানেন না। তবে 1,40,00,000 টাকার এই কাজ যে অনিয়ম করে হচ্ছে সেটা স্বীকার করে নিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। যে পেপার ব্লকের কাজ হচ্ছে দীর্ঘদিন থেকে এখানে আমরা শুনে আসছি, কিছু কিছু সমস্যা বলে যাচ্ছে, গ্রাম থেকে কমপ্লেন আসে। তো আজকে আমরা পরিদর্শন করেছি, ব্লক টিম এসে, আমি নিজের এসে। তো সেখানে ওনারা অভিযোগ করছে যে মানে একদম লো কোয়ালিটির এখানে মাটি বালু ফেলা হচ্ছে। তো সেটা আমি দেখেছি, আর ওনাদের এজেন্সির সঙ্গে শোনার পরে সঙ্গে সঙ্গে আমি ফোনও করে দিয়েছি, ওনাকে বলে দিয়েছি যে আপনারা একটু ভিজিট করুন, আপনাদের সাইটগুলো কি কেমন চলছে, আর এখানে যে অভিযোগ আছে ওইটাকে আপনাকে তাড়াতাড়ি সেটেল করতে হবে, না হলে যে কাজ চলতেছে এটা মানে ডেভেলপমেন্ট কাজ বন্ধ হলে একটু মানে গ্রামেরই তো বিকাশ হবে না, সেই জন্যই আমরা বলে দিয়েছি। আর ওনারা ডেফিনেটলি এখানে এসে পরীক্ষণ করবে, দেখবে যে কী রকম মাটি আছে। তো আমি তো বলে দিয়েছি ভালো করে মাটি ফেলা হোক এবং ভালো কাজ। স্যার, একটা বিষয়, যে মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছে নদী থেকে বালি তোলা নিষিদ্ধ, সেই জায়গায় নদীর বালি চুরি করে আবার সরকারি কাজেই ব্যবহার করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? সেটা কিন্তু অভিযোগ উঠেছে, এরকম অভিযোগ উঠছে, কিন্তু সেরকম জানা নাই, এরকম মানে আমাদের কাছে কোনো ইনফরমেশন আসেনি আজ পর্যন্ত। মানে আমাদের স্থানীয়রা অভিযোগ করেছে আর কি, স্থানীয়রা অভিযোগ করছে, কিন্তু আমাদের পুলিশ প্রশাসন এবং বিএলআরও অফিস থেকে নিরন্তর ওনারা মানে যে ওনাদের শিডিউল যে ডিউটি হয় ওনারা করতেছে, দেখতেছে, সেরকম আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। কিছুই নেই। কিছেন মানে এতবার ডিএমকে ফোন করলাম, ইঞ্জিনিয়ারকে ফোন করলাম, ওরা কেউ আসে না। কি করবো বলো? আচ্ছা, এখানে যে বালিটা দেওয়া হয়েছে এটা কোন এটা ডুডুয়া নদীর বালি। মানে নদী থেকে বালি নদী চুরি করে থেকে, নিয়ে হ্যাঁ। এসে সরকারি রাস্তার কাজ করা হচ্ছে। হ্যাঁ হচ্ছে, তাই তো হচ্ছে। যুক্ত কারা কারা রয়েছে? এটা এখন কাকে বলবো বলো তো? কেউ না কেউ আছে যুক্ত। রাস্তার কাজটা কোন ঠিকাদার সংস্থা? এটা হচ্ছে বিল্টু দাস। বিল্টু দাস, জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আর গ্রাম পঞ্চায়েত এটা কত? গ্রাম পঞ্চায়েত বাপি পড়বে। হ্যাঁ। তার মানে এখানে কি স্থানীয় নেতারা এর সঙ্গে যুক্ত রয়েছে? না, স্থানীয় নেতৃত্ব কেউ না কেউ থাকতে পারে, সম্ভব থাকতে পারে, বাপিও থাকতে পারে, কেউ থাকবে, কিন্তু রাস্তার কাজটাকে ভালো করে নিতে হবে। রাস্তার কাজ কি নিম্নমানের হচ্ছে? একদম নির্মম। ওয়াল ভেঙে যাচ্ছে, ওয়ালের ছবি আছে, ছবিটা দিয়ে দিতে আচ্ছা, যে রাস্তার কাজ হচ্ছে, কোন রকম শিলান্যাসের পরে তো বোর্ড লাগানো হয়, কত টাকার কাজ আপনারা জানেন? বোর্ড লাগানো হয়েছে? জানি না। বোর্ড লাগানো আছে? নাই, বোটেই নেই এখানে। রাস্তার তো প্রায় কাজ হয়েই যাচ্ছে, তাও বোর্ড নেই? শেষই নেই, বোটেই নেই কোনো। কি বলবেন তাহলে, কি হচ্ছে, কি বলবেন? কি বলবো, কাকে কি বলবো? মানে এতবার ফোন করার পরেও কোনো কাজ হচ্ছে না, কেউ হেলদোল নিচ্ছে না। ঠিকাদারকে বলেছেন আপনারা সংস্থাকে? বারবার ফোন করে, ফোন রিসিভ করেন ওরা। কি বলবো?
আচ্ছা, এই রাস্তাটা প্রকল্পের রাস্তা কি? এটি পদ্মশ্রী, এটা হচ্ছে পেপার ব্লক। এনবিডি পেপার ব্লক নাকি? পেপার ব্লক। এটা রাস্তাটা কোথা থেকে কোথায় হচ্ছে? এটা বঙ্কুর মোড় থেকে যাওয়ার কথা হচ্ছে ওই পানবড় থান, হ্যাঁ। মাঝখানে একটা জায়গায় ওরা ভিতরে ঢুকে দিয়েছে শম্ভুরে, মানে বাইরে হচ্ছে। হ্যাঁ, বাইরে হচ্ছে, শিডিউলের বাইরে হচ্ছে কাজ। শিডিউলের বাইরে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বঙ্কু, বঙ্কু কি? বড়মূল। না না 1,40,00,000 টাকার কাজ। হ্যাঁ। আর 1.5 কিলোমিটার রাস্তাটা হওয়ার কথা, কিন্তু শনি মন্দির থেকে হওয়ার কথা, শনি মন্দিরের এগিয়ে আরো 1/2 কিলোমিটার এগিয়ে গেছে। এর জন্য যে জায়গা থেকে কাজটা শুরু হবে আর যে জায়গায় শেষ হবে সেই জায়গায় কিন্তু শেষ হবে না, কারণ কাজটা এরা একটা অন্য জায়গা থেকে শুরু করেছে। মানে যেই জায়গায় শিডিউলে যেটা রয়েছে হ্যাঁ, সেই তার অনুযায়ী বাইরে কাজে চলে গেছে, তার বাইরে কাজ হচ্ছে। তার বাইরে কাজ হচ্ছে। এটা কি নিয়ম অনুযায়ী কি শিডিউলের বাইরে কাজ হওয়াটা ঠিক? এটা তো আমি মনে করি না এটা ঠিক, এটা মনে করি না, কিন্তু ক্ষমতায় আছে করতে পারে। কারা করছে তাহলে এটা? আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায়? না, আমাকে কোনোদিন আর ডাকেও নাই, আর কি হচ্ছে আমি এটা খবর নিই না। আমার কথা হচ্ছে কাজটা ভালো হোক, এটাই আমি চাই। মানে সেই রাস্তা সম্বন্ধে আপনি এখন আর কোনো অবগত নেই? না 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 না, তো কারা করছে তাহলে এটা? এখন কোন সংস্থা করছে সেই সংস্থাকে আমি চিনিও না, দেখিও না। হ্যাঁ, কোনোদিন আমাকে ফোনও করে না, আর আমার কাছে ফোন নাম্বারও নেই। কিন্তু এই যে বললেন 1 কোটি কত টাকার কাজ, এটা তো ওখানে একটা প্রথম যেদিন উদ্বোধন হয় সেদিনই একটা কতটা? মানে কি বলে কাপড়ের একটা ইয়ে ছিল, ব্যানার ছিল। কত টাকা? সেখানে ওই 1,40,00,000 টাকার একটা ব্যানার ছিল। কি বলবেন? না, এটা আমার জানা নেই কে টাকা যাচ্ছে। হ্যাঁ, তৃণমূলের আমলে সবই সম্ভব। যেটা নাকি সাকুয়াঝরা 2 নং অঞ্চলাধীন পূর্ব মল্লিকপাড়া এলাকায় একটি পেপার ব্লকের কাজ হচ্ছে। শোনা গিয়েছে যে 1.5 কোটি টাকা ব্যয়ে সেই কাজটির টেন্ডার মূল্য ধার্য হয়েছে, অথচ সেখানে কোনো বোর্ড লাগেনি। কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে এখনো পর্যন্ত বোর্ড লাগেনি। আয় ব্যয়ের হিসাব নেই, নিম্নমানের কাজ হচ্ছে, দায়সারা কাজ হচ্ছে। সাধারণ মানুষ ঠিকাদার সংস্থাকে বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছেন, অথচ কিন্তু ঠিকাদার সংস্থা মুখে কুলু বেঁধেছেন। স্থানীয় প্রশাসনের কাছেও কোনো খবর নেই যে সেই রাস্তাটি কোথা থেকে শুরু হবে এবং কত টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে উন্নয়নের নামে আজকে শাসক দলের নেতাদের মদতে ঠিকাদার সংস্থারা আজকে ছেলে খেলা করছেন। আর সেই রাস্তার কাজেই পার্শ্ববর্তী যে ডুডুয়া নদী আছে, ডুডুয়া নদী থেকে অবৈজ্ঞানিকভাবে সেখানে বালি উত্তোলন করে সেই রাস্তার কাজ করা হচ্ছে। তাহলে ভাবুন, আজকে রাস্তাটা নিম্নমানের কাজ হচ্ছে দেখেই সাধারণ মানুষ আজকে বিভিন্নভাবে প্রতিবাদ দেখাচ্ছেন, অথচ কিন্তু ঠিকাদার সংস্থা সাধারণ মানুষকে এড়িয়ে কিন্তু নিম্নমানের কাজ করেই যাচ্ছেন। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, অনতিবিলম্বে সেই রাস্তাটির বোর্ড লাগুক, অন্যথায় সাধারণ মানুষ যদি আন্দোলন করে তাহলে ভারতীয় জনতা পার্টি পাশে থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্দেশ দিয়েছে নদী থেকে বালি চুরি বন্ধ করা, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ডুডুয়া নদীর বালি চুরি করে সেটা সরকারি কাজে, একটা পেপার ব্লকের কাজ হচ্ছে প্রায় 1.5 কোটি টাকার, সেই কাজে লাগানো হচ্ছে। এ বিষয়ে আপনি কি জানেন? এ বিষয়ে ঠিক আমার জানা ছিল না, এখনই আমি বঙ্কুর কাছে শুনলাম এবং আমার পঞ্চায়েতকে ফোন করে জানলাম যে কালকে এখানে খগের নামে একজন ভদ্রলোক, ওনার ট্রাক্টর আছে, ওনাকে নাকি যে কন্ট্রাক্টর এই কাজটা নিয়েছে সেই কন্ট্রাক্টর বালির কন্ট্রাক্ট দিয়েছে। এর আগেও উনি বালি এনে দিয়েছেন অন্য জায়গা থেকে, তখন কিন্তু কালকের আগে পর্যন্ত ডুডুয়ার বালি উঠে নেই। গতকাল ডুডুয়ার বালি উঠিয়েছে এবং আমার যে পঞ্চায়েত শম্ভুরায় কায়েত, সে ওখানে গিয়ে বাধা দেয়। বাধা দেওয়ার পরে হয়তো কালকের মতো বন্ধ হয়েছে। আমরা এরপরে দেখব, আমরা প্রতিবাদ করব যেন ডুডুয়ার বালি কোনো মতেই না উঠে। কিন্তু এই ক্ষেত্রে যে বালিটা দেওয়া হচ্ছে, এখনও দেখা যাচ্ছে যে রাস্তায় বালি রয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন থেকে শুরু করে আপনি এখানকার একজন সভাপতি তৃণমূল কংগ্রেসের, তো আপনাদেরও দেখার একটু দায়িত্ব রয়েছে। অবশ্যই দায়িত্ব আছে, যেহেতু আমি খবরটা আজকে পেলাম, আমি অবশ্যই খোঁজ খবর নিব এবং ফিল্ডে গিয়ে তদারকি করব। মোট কথা কোনো কারণেই যেন ডুডুয়ার বালি উঠানো না হয়, কারণ এখানে কেউ রয়্যালটি দেয় না, কোনো বেড নেই, কাজেই আন্দাগুন্দা খুঁড়ে কেউ বালি নিয়ে আসবে। বিশেষ করে আমি তো বলবো, যেখান থেকে বালি আনা হয় ওই জমিটাও বোধহয় আমার, ওই জমিটাও আমার, কারণ বিগত দিনে আমার সরুগ্রামে 29 বিঘা জমি ছিল, সেটা নদীর মধ্যেই আছে। হ্যাঁ, কাজে বালি ঠিকাদার কে? রাস্তার ঠিকাদার কি নাম জানো? বিল্টু দাস।
এবং ওর দায়িত্বপ্রাপ্ত বর্তমানে কে আছে? দায়িত্বপ্রাপ্ত পাপাই বলে একটা ছিল। তাহলে এদের ব্যর্থতা এদের জন্য হচ্ছে। হ্যাঁ, এই পাপাইয়ের জন্য এই কাজটা হচ্ছে। একটা বিষয় যে আপনি একটা লিখিত মুচলেখাও দিয়েছিলেন জনসাধারণের সুবিধার্থে রাস্তাটা যাতে ভালো মতো হয়, হ্যাঁ। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে রাস্তার কোনো রকম বোর্ড নেই। শিলান্যাসের পরেই স্বাভাবিকভাবে বোর্ড থাকে বোর্ড রাস্তায়, থাকে, হ্যাঁ। সেরকম কোনো এবং রকম সে- বোর্ড নেই, রাস্তাটা নিম্নমানের হচ্ছে। অভিযোগ রয়েছে, আপনি গেলেও দেখতে পাবেন। এবং বালি চুরি করে মুখ্যমন্ত্রী যেখানে নির্দেশ দিয়েছেন বালি চুরি করা যাবে না, সেই জায়গায় মুখ্যমন্ত্রীর সরকারি কাজেই বালি চুরি। ডুডুয়ার পাড়ের লোকজনকে সাথে নিয়ে প্রয়োজনে আমি ওখানে গিয়ে বাধা দেবো এবং পুলিশকে জানাবো, প্রশাসনকে জানাবো।